এই যে হঠাৎ করে আবার সবাই বিপ্লবী হয়ে যাওয়া, বিপ্লবের সবাই দোকানদার হয়ে যাওয়াটাও কিন্তু আবার অশুভ লক্ষণ। সেক্ষেত্রে আমরা প্রশাসনের একটা পেশাদারিত্ব চাই। প্রশাসন একদিকে হেলে যাবে এটা আমরা চাই না। আওয়ামী লীগের সাথে তখন আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন, এখন আবার মনে করছেন অমুক দলের সম্ভাবনা আছে ক্ষমতা আসা, তাদের সাথে এখনই লাইন লাগাচ্ছেন কিভাবে আপনার সচিব হবেন, কিভাবে ডিআইজি হবেন, কিভাবে আইজি হবেন। এখনই যদি এই লাইন লাগান কি করবেন? পরিস্থিতি কোনো পরিবর্তন হবে আপনারা মনে করছেন? কাজে এই জন্য বলছি এই সরকারকে অন্তত 2 বছর থাকতে হবে। সেই ক্ষেত্রে সরকারের দুর্বলতাগুলো ঠিক করতে হবে। দুর্বলতা ঠিক করার জন্য আমরা বলছি যে এই কাঠামোটা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করে একটা জাতীয় সরকারের কাঠামো হতে পারে। ইসলামী আন্দোলনের 2 জন প্রতিনিধি থাকবে, জামাতের 2 জন প্রতিনিধি থাকুক, অন্যান্য এই মেইন স্ট্রিম পলিটিক্যাল 10টা পলিটিক্যাল পার্টিগুলো থেকে যদি আরো 20 জন যায়, এই 24 জনের সাথে আরো 20 জন যোগ করলে 40 জন, মন্ত্রণালয় আছে 60টার মতো, তা 50 জনের উপদেষ্টা পরিষদ থাকলে সমস্যা আছে? প্রশাসনের চালচিত্র আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন আগে ছিল একদিকে, এখন আবার আর একদিকে কিন্তু হেলতেছে। ক্ষমতা আসার আগেই যদি ওইদিকে হেলে যায় তাহলে এই প্রশাসন তো হাসিনার আমলে যাই ছিল একই কাজ হবে। এখন অনেকে প্রমাণে খুব ব্যস্ত, আমরা বিএনপির লোক, আমরা জামাতের লোক, আমরা বঞ্চিত ছিলাম। পুলিশ প্রধান একবার বলছে